স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। চট্টগ্রাম নগরের পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় নাফিসা নওয়াল নামে কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। শনিবার 9:30টার দিকে ইপিজেড থানাধীন নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশের সড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নাফিসা একটি অ্যাপ ভিত্তিক মোটরসাইকেলে করে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে যাচ্ছিলেন। নেভি হাসপাতাল গেটের বিপরীত পাশে পৌঁছালে একটি ক্রেনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যান তিনি। পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত নাফিসা নওয়াল নগরের সিএমপি স্কুল অ্যান্ড কলেজের চলতি এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। খাগড়াছড়িতে হঠাৎ অতিবর্ষণ এবং পাহাড়ি ঢলে চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। এতে প্লাবিত হয়েছে জেলার বিস্তীর্ণ নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ। আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন অনেকে। জহুরুল আলমের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। মাত্র 3 ঘন্টার প্রবল বৃষ্টিতেই খাগড়াছড়িতে নেমে আসে পাহাড়ি ঢল আর তীব্র স্রোত। চেঙ্গি ও মাইনি নদীর পানি বিপদসীমা অতিক্রম করে প্লাবিত করে আশপাশের এলাকা। মধ্যরাতের আকস্মিক এই বন্যায় খাগড়াছড়ি সদর ও দীঘিনালার মুসলিমপাড়া, কালাডেবা, গঞ্জপাড়া সহ অন্তত 10টি এলাকার নিম্নাঞ্চল এখন পানির নিচে। ঘুমন্ত অবস্থায় হঠাৎ ঘরে পানি ঢুকে পড়ায় চরম বিপাকে পড়েন বাসিন্দারা। পাশাপাশি তলিয়ে গেছে শত শত একর ফসলি জমি। সরকারি আশ্রয় কেন্দ্রে ঠাঁই নিয়েছেন পানিবন্দী মানুষ। আমাদের এই খালটা যদি খনন করে দেন, খনন হয় তাহলে আমাদের দুর্ভোগ থাকবে না। সবগুলোর মাঝে পানি উঠতে বসছে, জিনিসপাতি সম্পূর্ণ পানির মাঝে ভাসতেছে, আর আমরা এখন বর্তমানে স্কুল ঘরে অবস্থান করতেছি। স্থানীয়রা জানান, নদী ভরাট ও ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বাড়িঘর ও ফসল পানিতে তলিয়ে যাচ্ছে বারবার। অবৈধ দখলকে দায়ী করছেন তারা। চেঙ্গি নদীর চতুর্দিকে এবং নিম্নে মাটি জমাট হওয়ার কারণে পানিগুলো উপরে উঠে গেছে। আমাদের নদীটা জরুরি ভিত্তিতে ড্রেজিং করা প্রয়োজন। পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছে জেলা প্রশাসন। প্রয়োজনে যত রকম সহযোগিতা প্রয়োজন, খাবার বা অন্যান্য যে কোনো সহযোগিতা, সরকার সবসময় পাশে আছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে, আমাদের পক্ষ থেকে আমরা সবখানেই ভিজিট করছি। পাহাড়ি ঢল অব্যাহত থাকলে বন্যা পরিস্থিতির আরো অবনতির আশঙ্কা রয়েছে। দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সহায়তার দাবি জানিয়েছেন বানভাসী মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কক্সবাজারের চকরিয়ায় ইজি বাইক থেকে ছিটকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা মনি নামে এক মাদ্রাসা ছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল 11টার দিকে চকরিয়া কাহারিয়া ঘোনা স্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গিয়ে ইজি বাইকটি পাশ কাটানোর সময় তানহা ছিটকে সড়কে পড়ে যায়। এই সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এই ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালক ও ইজি বাইক চালক পলাতক। নিহত তানহা চকরিয়া উম্মা হাতুল মোমিনিন মহিলা দাখিল মাদ্রাসার 6ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিল। আবারও স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। দর্শক, আগাম শীতকালীন সবজি চাষাবাদ শুরু করেছেন খাগড়াছড়ির কৃষকেরা। এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন আমাদের সহকর্মী মোহাম্মদ জহুরুল আলম। এসেছি এখানে গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়া এলাকায়। এখানে একটা আপনার কৃষি যেই রবি শস্যের জমি রয়েছে, সেই জমিতে এসেছি। আমি যদি একটু দেখাতে চাই, এখানে লাল শাকের যে বীজ, সেটা ফেলেছে কৃষক যিনি আছেন কামাল উদ্দিন। একই সাথে ইনি লাল শাকের পাশাপাশি লাউ শাক, বরবটি, মূলা সহ বিভিন্ন ধরনের সিম সহ আগাম শীতের যে সবজি সেগুলো সে এখানে লাগিয়েছে। তিনি মাঠে কাজ করছেন। আমি তার থেকে একটু জানতে চাইবো, আপনার বন্যায় তো বেশ ক্ষতি হয়েছে আপনার বিশেষ করে সবজি ক্ষেতে, তাইলে এবারে কি আবার নতুন করে চাষ শুরু করেছেন শীতকালীন? আসসালামু আলাইকুম। হ্যাঁ, নতুন করে চাষ শুরু করছি। অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, তো মোটামুটি অনেক টাকা লস হয়েছে। ওখান থেকে কৃষি অফিস থেকে 30 কেজি সার পাইছি, 6 আইটেমের বেশি পাইছি। যেটা পাইছি এটা আমাদের পর্যাপ্ত পরিমাণ নয়, আমরা আরো বেশি আশা করছিলাম আর কি। ধন্যবাদ কৃষক কামাল উদ্দিন আমাদেরকে। তিনি জানিয়েছেন যে তিনি কৃষি অফিস থেকে 30 কেজি সার এবং
বীজ পেয়েছেন, সেই বীজগুলো উনি কাজে লাগিয়েছেন। তবে এখানে একটু জানিয়ে রাখি, কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে খাগড়াছড়ি জেলায় এবার 5,010 হেক্টর জমিতে রবি শস্যের জন্য আগাম শীতকালীন চাষাবাদ কৃষকরা শুরু করেছেন, যাতে তারা তাদের যে বন্যায় ক্ষতি হয়েছিল সেটা যদি পুষিয়ে উঠতে পারে, এই জন্যই তারা এখন মাঠে ব্যস্ত সময় পার করছেন। এখানে আরেকটু জানিয়ে রাখি, এবারের বন্যায় খাগড়াছড়ি জেলায় 7,334 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছিল। কৃষি বিভাগ আমাদেরকে জানিয়েছে যে তারা প্রণোদনা দিচ্ছে এবং সামনে আরো প্রণোদনা সরকারিভাবে আসলে তারা প্রণোদনা দিয়ে যাবেন। খাগড়াছড়ির গোলাবাড়ি ইউনিয়নের গঞ্জপাড়ার উত্তর গঞ্জপাড়ার যে চেঙ্গি নদী তীরবর্তী এলাকার বিল ছিল, সেই বিল থেকে ছিল আমার আগাম শীতকালীন সবজি নিয়ে সর্বশেষ তথ্য। আমি ফিরছি স্টুডিওতে। দর্শক, টানা বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার ধকল কাটিয়ে কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটকের সমাগম ঘটেছে। পর্যটন ব্যবসায়ীরা বলছেন, বর্ষা মৌসুমে সাধারণত পর্যটক কম থাকলেও এবার অফ সিজনেও আশানুরূপ পর্যটকের আনাগোনা বেড়েছে। এ বিষয়ে আরো খবর জানাতে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, সমুদ্র সৈকতে পর্যটকের ভিড় কেমন দেখছেন আর কক্সবাজারের আবহাওয়া কেমন রয়েছে? ছুটির দিনে সমুদ্র সৈকতে একেবারে উপচে পড়া ভিড়। আসলে অন্যান্য যে দিনগুলো থাকে সেই দিনগুলোতে পর্যটক সমাগম কিছুটা কম থাকলেও আজকে যথেষ্ট পরিমাণ পর্যটকের ভিড় নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এবং এই যে পর্যটকের আগমন, এটি আসলে অন্যান্য সময় বর্ষার দিনগুলোতে কিছুটা কম থাকলেও এখন এবারের বর্ষায় যথেষ্ট পরিমাণ পর্যটকের ভিড় আমরা দেখতে পাচ্ছি। এবং এখানকার যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছেন যে অন্যান্য বর্ষার সময় আসলে পর্যটক সমাগম যথেষ্ট পরিমাণ কম থাকলেও এবারে পর্যটক সমাগম কক্সবাজারে যথেষ্ট পরিমাণ পর্যটক সমাগম রয়েছে। তবে কক্সবাজারে আগত পর্যটকদের নিরাপত্তায় এখানে জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ করে সৈকতের সবকটি আসলে টুরিস্ট পুলিশের পাশাপাশি জেলা প্রশাসনের যে সমস্ত কর্মীরা রয়েছেন তারা কাজ করছেন। পাশাপাশি সৈকতে আসলে এই সময়গুলোতে বেশ ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে সমুদ্রে গোসল করা, সেজন্য এখানকার যারা লাইফ গার্ডের কর্মীরা রয়েছেন তাদের নির্দিষ্ট যে পয়েন্টগুলো রয়েছে সেখানে আসলে নেমে গোসল করার জন্য পর্যটকদেরকে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। যেহেতু কয়েকদিন আগেও আসলে এখানে গোসলে নেমে একজন পর্যটক নিখোঁজ হয়েছিলেন এবং এখন পর্যন্ত আসলে তিনি নিখোঁজ রয়েছেন। পাশাপাশি কক্সবাজার একজন স্থানীয় যুবক আসলে সমুদ্রে গোসলে নেমে তার মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সৈকতে আসলে যারা ঘুরতে আসছেন তারা আসলে নিরাপদভাবে সৈকতের যে সমস্ত জায়গাগুলোতে লাইফগার্ডের কর্মীদের দ্বারা সুরক্ষিত রয়েছে সে সমস্ত জায়গায় গোসল করার জন্য মূলত জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে। তবে এখন কক্সবাজার সমুদ্র সৈকতে অন্যান্য বছরগুলোতে বর্ষার সময়ে পর্যটক সমাগম যে পরিমাণ থাকে আসলে এবছর কিছুটা বেশি রয়েছে। যদিও কিছুদিন আগে কক্সবাজারে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং বৃষ্টি বাদল আসলে লেগে রয়েছে। আজকে কিছুটা বৃষ্টি বাদল কম এবং গত কয়েকদিন ধরে কক্সবাজারে টানা যে বৃষ্টিপাত সেটি কিছুটা কমে এসেছে, যার ফলে কিন্তু কক্সবাজারে যে পর্যটক আগমন সেটি কিছুটা বৃদ্ধি পেয়েছে। তবে কক্সবাজারে যারা ঘুরতে আসছেন তারা সৈকতের পাশাপাশি আরো যে কটি বিনোদন কেন্দ্র রয়েছে সেখানে ঘুরে বেড়াচ্ছেন। বিশেষ করে ইনানি, হিমছড়ি, দরিয়ানগর সহ সব জায়গায় মেরিন ড্রাইভে যথেষ্ট পরিমাণ পর্যটকের উপস্থিতি আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি আসলে রাতের যে বিনোদনের ব্যবস্থা কক্সবাজারে সেটি নিয়ে আসলে বেশ শঙ্কার জায়গা রয়েছে। এখানকার যারা বেড়াতে আসছেন তারা বলছেন যে রাতের বিনোদন আসলে কক্সবাজারে না থাকায় যারা ঘুরতে আসছেন তাদের মাঝে কিছুটা হতাশা কাজ করছে। পাশাপাশি কক্সবাজারে শিশুদের জন্য কোনো বিনোদন কেন্দ্র গড়ে না ওঠাই এখানকার আগত পর্যটকদের মাঝে এক প্রকার হতাশা কাজ করছে। এই ছিল কক্সবাজারের ছুটির দিনে পর্যটনের সবশেষ খবর। ফিরে যাচ্ছে স্টুডিওতে। ইরফান, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘি মাঠে চলছে 15 দিন ব্যাপী বৃক্ষ মেলা। সেখানে আছেন আমাদের সহকর্মী নয়ন বড়ুয়া। জয় যুক্ত হব তার সাথে। জয়, মেলা কতটা জমে উঠেছে জানাবেন আর কি কি জাতের বৃক্ষ রয়েছে এই মেলায় জানাবেন। রুবা, দেখতে পাচ্ছেন বৃক্ষরোপণে সাজায় দেশ, সবার আগে বাংলাদেশ, এমন স্লোগান দিয়ে কিন্তু প্রতি বছরের ন্যায় এই বছরও এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে বন বিভাগের আয়োজনে। এই বৃক্ষমেলাটি চলছে 11 আগস্ট থেকে কিন্তু এই বৃক্ষমেলা শুরু হয়েছে, এখনও মেলা চলছে। আমরা দেখতে পাচ্ছি বেলা যত বাড়ছে ততই কিন্তু বৃক্ষমেলায় দর্শনার্থীদের ভিড় কিন্তু অনেক বেড়েছে। এখানে 58টি মতো নার্সারি এসেছে, এমনকি 58টি নার্সারির মধ্যে 800 প্রজাতির বেশি কিন্তু এখানে বৃক্ষের চারা কিন্তু আছে। আমরা দেখতে পাচ্ছি এখানে
বনসাই রয়েছে এখানে একেবারে কিন্তু এখানে সবারই যারা দর্শনার্থী সবারই কিন্তু নজর আমরা দেখতে পাচ্ছি বনসাইয়ের দিকে। কিন্তু বনসাই চারার এক একটি বয়স কিন্তু এই বনসাই কিন্তু বিক্রি করা হচ্ছে 25,000 টাকায়, এই বনসাইটা বিক্রি করা হচ্ছে 8,000 টাকায়। এটির বয়স কিন্তু এখন 30 বছর হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছি, এই যে বনসাই চারাগুলো কোনটা কত করে বিক্রি করছে? এটা 25,000 টাকা চাহিদা আছে ইনশাল্লাহ। চাহিদা এটার বয়স 32 বছর, 25,000 টাকা। আর এটার বয়স এটা 12,000 টাকা। এটার বয়স হচ্ছে 12 বছর। আর এটার বয়স হচ্ছে বরাবর 32 বছর তুলা গাছ। আমরা বনসাইয়ের পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি এখানে লাল চন্দন দেখা যাচ্ছে। লাল চন্দন গাছ অনেক গুরুত্বপূর্ণ এমনকি দামি গাছ। আমরা দেখতে পাচ্ছি লাল চন্দন গাছের যে চারাটি আমরা দেখতে পাচ্ছি, এটার বয়স কত হয়েছে, দাম কত? এটা 12 বছর হয়েছে, ওইটার দাম হলো 7,000 টাকা। 7,000 টাকা। জি জি। এখানে যারা দর্শনার্থীরা এসেছেন সবারই কিন্তু চোখ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এইসব চারার, এমনকি এটির ছাড়াও কিন্তু অন্যান্য যে চারা আছে অন্যান্য চারার দিকেও সবার নজর। আমরা যেহেতু আজকে দেখতে পাচ্ছি, গতকালও দর্শনার্থীদের ভিড় ছিল, আজকেও কিন্তু দেখা যাচ্ছে দর্শনার্থীদের ভিড়ে মুখরিত হয়েছে লালদিঘির এই বৃক্ষ মেলা প্রাঙ্গণ। আমরা বিভিন্ন নার্সারিগুলো ঘুরে দেখাচ্ছি, কোনো নার্সারিতে কিন্তু দেখা যাচ্ছে নানা রকমের চারা কিন্তু রয়েছে। তো একই সাথে এখানে দর্শনার্থী যারা আছে সবারই কিন্তু এখন ছাদ বাগানে বাগান করার এমন যে আমরা দেখতে পাচ্ছি দীর্ঘদিন ধরে তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। যারা ছাদ বাগানে বাগান করছেন তারাই কিন্তু নার্সারি থেকে চারা নিচ্ছেন, এমনকি গ্রাম থেকে যারা এসেছেন তারা একেবারে ঘরের আঙিনায় বিভিন্ন জায়গায় কিন্তু রোপণ করবেন। বৃক্ষের প্রতি সবার ভালোবাসা কিন্তু আছে আমরা দেখতে পাচ্ছি। যারা দর্শনার্থীরা এসেছেন তাদের সাথেও আমরা কথা বলেছি, তারা বলছেন যে এরকম মেলা 15 দিন না, বছরে আরও কয়েকবার মেলা হোক, এমন মেলা যেন বিভিন্ন জায়গায় চট্টগ্রামের বিভিন্ন জায়গায় হোক, সবাই যেন কিনতে পারে দেখতে পারে সেই আশা কিন্তু তারা করছেন। আর বন বিভাগের আয়োজনে এই মেলা আরও কিছুদিন চলবে, যেহেতু 15 দিন ব্যাপী এই মেলা। আইন শৃঙ্খলা বাহিনী তাদেরও কিন্তু তৎপরতা কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা এতক্ষণ ধরে দেখানোর চেষ্টা করেছি যে বন বিভাগের আয়োজনে যে মেলাটি দেখতে পাচ্ছেন বৃক্ষ মেলা, এই বৃক্ষ মেলায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল 9টা থেকে মেলাটি চলছে এবং কি রাত 8টা থেকে 9টা পর্যন্ত এখানে দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা হয়েছে। এখানে বেচা বিক্রি অনেক বেশি, গত বছর কোটি টাকা ছাড়িয়েছে এই মেলায়, এবারও তারা আশা করছেন কোটি টাকা ছাড়াবে এই মেলা থেকে চারা বিক্রি করে। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে রুবার কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ।